রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়ায় বিচার কার্য পরিচালনার উপযুক্ত না হওয়ায় বিডিআর ট্র্যাজেডির মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। পরবর্তী শুনানির জন্য ১৯ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগুনের ফলে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি সম্ভব নয়। এদিকে মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে মাদ্রাসা শিক্ষার্থীরা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। এই এজলাসে হওয়ার কথা ছিল বিডিআর ট্র্যাজেডি মামলার জেলে থাকা আসামিদের জামিন শুনানি। তবে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যায় পুরো এজলাস কক্ষ। সকাল থেকেই বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামে মাদ্রাসার শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে চলে আলোচনা। বাংলাদেশের মাটিতে তাদেরকে বিচার করা হোক এবং আমরা সেটা সম্পূর্ণভাবে চাই, কিন্তু আমরা চাই না যে কখনোই আলিয়াকে এইভাবে লুট করা হোক। এখানে আমরা কোনোভাবে আদালত রাখতে চাচ্ছি না। আমরা ওএসএ আদালতের কোনো কার্যক্রম আমাদের মাঠে হতে দিব না। এমন পরিস্থিতির মধ্যে সকাল 11:30টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কাজ পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাঠে অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। মূল বক্তব্যটা হচ্ছে, আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। এদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। দুঃখজনক হলো, গত ২৪ ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখলাম। একটি ভুল জাজমেন্টের ভিত্তিতে যে আসামিরা আজকে ভেতরে আছেন, যাদেরকে আমরা এখন আসামি বলছি, তাদেরকে অবিলম্বে, যেহেতু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, এই তদন্ত প্রক্রিয়ার সেখানে আমরা 4টি কথা আজকে পরিষ্কার করে বলতে চাই। গভর্নমেন্টের এই 4টি পদক্ষেপ, যে কোনো একটি পদক্ষেপ গভর্নমেন্ট এদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বিচার কাজ পরিচালনার জন্য পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।